তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার আইএসএফের। উত্তপ্ত এলাকা। লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়। এবার তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার উত্তর কাশীপুর থানার ভোগালী 1 অঞ্চল এলাকায়। ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যের মুখে। উত্তেজনা চলে গভীর রাত পর্যন্ত। আজকে হঠাৎই মানে 15-20 মিনিট আগে আমার বাড়ির নিচে একটা কারখানা আছে, আমার কারিগররা সব কাজ করছে, সঙ্গে আমিও ছিলাম। হঠাৎ একটা বোম মেরে দুষ্কৃতীরা চলে গেছে। ওরা দুটো গাড়িতে মোট 6 জন ছিল। আইএসএফের দুষ্কৃতীরা বোম মেরে চলে গেছে। ওরা দুটো গাড়িতে 6 জন ছিল। কারণটা হচ্ছে কালকে আমাদের এই বুথে আমাদের শওকত মোল্লা সাহেব তিনি মিটিং করে গিয়েছেন। তাতে বলে গিয়েছিল যে একটা বোম মারার ক্ষমতা আর নেই, যেহেতু আমাদের কলকাতা পুলিশ এসছে, একটা পটকা ফাটিয়ে দেখাক। সেই তার আক্ষিতে আজকে আমার বাড়ি ওরা বোম মেরে কার্যবাড়িটা দেখে গেল। তো কি কারণে এই আপনার বাড়িতে হামলাটা হলো? কি কারণে? আমি টিএমসি করি, টিএমসির নেতৃত্ব দেই। তৃণমূলের নেতৃত্ব দেন বলে আপনার বাড়িতে আজকে হামলা হলো। কে বা কারা করেছে কিছু দেখতে এ তো বোঝাই যাচ্ছে আইএসএফের দুষ্কৃতীরা। আর কে বা কারা করেছে সেটা আমাদেরও নক করতে হবে। আমরা নিশ্চয়ই প্রশাসনকে জানাবো, প্রশাসন তার নিশ্চয়ই আইনত ব্যবস্থা নেবে। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আইএসএফ এর বিরুদ্ধে। নির্বাচনে পরাজিত হন তিনি, আর এলাকায় সক্রিয়ভাবে তৃণমূল নেতৃত্ব দেন। এই অপরাধে তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। ঘটনার অভিযোগের আঙুল ওঠে আইএসএফ এর বিরুদ্ধে। দেখুন, আইএসএফ ওরা ভোট আসলে বিভিন্নভাবে বাজার গরম করার চেষ্টা করে। ওদের পায়ের তলার মাটি পুরো সম্পূর্ণভাবে শেষ হয়েছে। এই লোকসভা থেকে ওদের মানে শিকড় পুরোপুরি ভাঙড়ের মানুষ, সাধারণ মানুষ যেভাবে অত্যাচার করেছে, বিগত পঞ্চায়েতে যেভাবে খুন রাহাজানি করেছে ভাঙড়ে, এবং ওরা কোনো রকম সাধারণ মানুষের সঙ্গে থাকে না। সব সময় এইভাবে একের পর এক সন্ত্রাস, একের পর এক বোমা বন্দুকের রাজনীতি ওরা করে। সেই সূত্র ধরে আগামীকালকে মানে গতকালকে আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল, আমাদের একটা কর্মী বৈঠক ছিল। সেখানে আমাদের মাননীয় শওকত মোল্লা, আমাদের মানে ভাঙড়ের অবজারভার, তিনি এসেছিলেন। তিনি তাঁর মূল্যবান বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য প্রসঙ্গে বলেছিলেন যে এরা আমাদের কলকাতা পুলিশ এসছে, আমাদের এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সেই হিসেবে একটা পটকা যদি মারে তা আমরা প্রশাসন দেখে নেবে, তাই ওরা চ্যালেঞ্জ করে সেটাকে ওরা যে পাক্কা সন্ত্রাসী তার একটা দৃষ্টান্ত প্রমাণ ওরা দেখিয়ে দিয়েছে। আমরা আইনের দ্বারস্থ হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। আমরা নিশ্চয়ই আইএসএফের যারা কুখ্যাত দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে, এক্ষুনি এখানে বাচ্চারা ছিল, শিশু বাচ্চারা ছিল, এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারতো। নিশ্চয়ই আপনারা এখানে দেখেছেন যে এখানে কিভাবে বোমের মানে সিমটম এখানে দেখেছেন, সুতুলি টুতুলি পড়ে আছে, এবং এখানকার গ্রামের পার্শ্ববর্তী সবাই জানে যেভাবে বাচ্চাদের এখানে চরমভাবে মানে ক্ষতি হতে পারতো। তার জন্য আইনি আমরা দ্বারস্থ হবো এক্ষুনি। প্রশাসন যাতে তার বিহিত ব্যবস্থা করে তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ। ঘটনার তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ। সাংবাদিক বন্ধুরা ফোন করে জানতে চাইছেন যে ভোগালী 1-এ নাকি তৃণমূলের প্রাক্তন প্রার্থী বা পঞ্চায়েত প্রাক্তন প্রার্থী যেই হোক, তার বাড়িতে নাকি বোম পড়েছে। সেই বোমটা নাকি আইএসএফের ছেলেরা মেরেছে। দেখেন, আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, এই ধরনের কাজ আইএসএফ কোনোদিন করে না, করার কোনো প্রয়োজন নেই। কারণ আইএসএফের যা সমর্থন ভাঙড়ে আছে, এই সমর্থন আমাদের এর বেশি সমর্থন প্রয়োজন আর নেই। যে তৃণমূলের মেম্বারকে আমাদের ভয় দেখিয়ে জোর করে আমাদের পক্ষে আনতে হবে, এই ধরনের ধৃষ্টতা আমাদের কোনো পার্টির কর্মী সমর্থন নেতৃত্বদের নেই, আর আমাদের গাইডলাইন সেইভাবে দেওয়া নেই। সর্বৈব মিথ্য ঘটনা, এবং এই ঘটনা সম্পূর্ণ তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্বদের নির্দেশে এই ঘটনা ঘটাচ্ছে। ইতিমধ্যে যে উদাহরণ আমরা দেখেছি, যে
ফুলবাড়ি গ্রামে একটা দোকান ঘরকে পোড়ানো হয়েছে। পার্টির নির্দেশে নিজেরাই পুড়িয়েছে, নিজেদের সমর্থকদের দোকান ঘর পুড়িয়ে সেখানে আমাদের কর্মী সমর্থকদের নামে কেস দেওয়া হয়েছে। এবং শওকত মোল্লা বলে ধর্মের কল বাতাসে নড়ে, প্রকাশ্য মঞ্চে বক্তৃতার সময় বলেই ফেলেছে এই ধরনের জঘন্য অপরাধ তৃণমূলের কর্মী সমর্থকদের দ্বারাই সম্ভব। এই কথা শওকত মোল্লা নিজের মুখ থেকে ব্যক্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বিএড কলেজ। কোর্সেস ফর 2 years. For more queries, contact 8336992321. Address: Knowledge City Madrasa Test, TH Road, PO, Shirakal, South 24 Parganas. ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767